প্রশাসন জবাব চায়, প্রশাসন জবাব চায়। ক্যাম্পাসে লাশ কেন? ডক্টর বিসি কি করে? ক্যাম্পাসে ছাত্রী মরে। ডক্টর বিসি কি করে? নিরাপত্তা অফিস কি করে? ক্যাম্পাসে ছাত্রী মরে, প্রশাসন কি করে? ক্যাম্পাসে ছাত্রী মরে। ইতিমধ্যেই আমরা জানি ঠিক গতকালকে আমাদের ক্যাম্পাসে কি মর্মান্তিক ঘটনাটা ঘটে গিয়েছে। 30 দিন হলো ক্যাম্পাসে, ঠিক 1 মাসের দিন আমরা 1 মাসের উদযাপনে উপহার পেলাম প্রশাসনের কাছ থেকে আমাদের বন্ধুর লাশ। অটোরিকশার চাপায় আমাদের বন্ধু মৃত্যুবরণ করেছে। তো আমরা সেই জায়গা থেকে গতকালকে থেকে আমাদের আন্দোলনটা শুরু করছি। ভিসি ভবনে গিয়ে ভিসির সাথে আমরা কথা বলেছি এবং আজকে সকালবেলা হচ্ছে আমরা সকাল থেকে ভোর থেকে মূলত ভোর 6টা থেকে হচ্ছে জাহাঙ্গীরনগর ব্লকেরটা শুরু করেছি। যেটা আমি যদি শর্টে বলি, মূল উদ্দেশ্যটা ছিল যে চাকার চাপায় আমার বন্ধু মৃত্যুবরণ করেছে, ক্যাম্পাসে তার জাস্টিস না আসা পর্যন্ত কোনো ধরনের চাকা ঘুরবে না, এই ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চলবে না। খুব জরুরি কাজের কিছু যানবাহন ছাড়া, মেডিকেলের বা হচ্ছে অ্যাম্বুলেন্স টাইপের অসুস্থ ব্যক্তির যানবাহন ছাড়া কোনো যানবাহন চলবে না। এখন সেই জায়গাটা থেকে আমরা হচ্ছে গতকালকে রাতে বিসিকে হচ্ছে 8টা দাবি জানিয়েছি। সেই 8টা দাবির প্রেক্ষিতে তারা গতকালকে রাতে আমাদের কিছু কিছু জায়গায় আশ্বাস দিয়েছে, যেটা তারা 24 ঘন্টার ভিতরে করবে বলেছে। যেরকম তারা বলেছিল আজকে সকাল 10টার ভিতরে মামলা দায়ের করা হবে, কিন্তু এখন হচ্ছে খুব সম্ভবত বাজে 1:45। আমরা এখন পর্যন্ত তাদের কাছে কোনো নিউজ পাইনি যে মামলা করা হয়েছে নাকি নাই। তারা বলেছে 24 ঘন্টার ভিতরে তারা নাকি হচ্ছে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগাবেন। কিন্তু আমরা যে গতিতে তাদের কাজ আগাচ্ছে আমাদের মনে হচ্ছে না আসলে কি কতটুকু কি যাবে। আমরা সন্ধ্যাবেলা যে তাদের কাছে খোঁজ পাবো 24 ঘন্টার ভেতরে হচ্ছে তারা আসলে সিসিটিভি ক্যামেরা কোথাও স্থাপন হচ্ছে না। কারণ আমরা সকাল থেকে পুরো ক্যাম্পাস ঘুরেছি মিছিল নিয়ে, কোথাও দেখিনি সিসিটিভি ক্যামেরা হচ্ছে। এই মুহূর্তে মূল চাওয়াটা হচ্ছে তারা তদন্ত কমিটি আছে গঠন করার কথা। তারা তদন্ত কমিটিতে কাদেরকে গঠন করে সন্ধ্যাবেলা আমরা জানতে চাই তাদেরকে গঠন করেছে, মামলা দায়ের হয়েছে নাকি, এবং 48 ঘন্টার ভিতরে সেই তদন্ত কমিটি সুষ্ঠুভাবে কাজ শুরু হয়েছে নাকি। আর আপনারা তো জানেন 2022 সালেই অটোরিকশার হয়েছে, 4টা দাবি এসেছে। সেই দাবি তারা বলছে তারা মেনে নিয়েছে, কিন্তু সেই মেনে নেওয়ার কোনো চিহ্ন আজকে আমার ক্যাম্পাসে নেই, কখনোই আসেনি। তা আমাদের দাবিগুলো হচ্ছে, যেহেতু আপনারা জানেন আমাদের আন্দোলন থেকে আসাই তো একটা ব্যাচ, হ্যাঁ এই পুরো ব্যাচটা, সেই জায়গা থেকে এই যে 8টা দাবি মেনে নিয়েছি, হবে আজকে হবে, বাস্তবায়ন হচ্ছে, এইসব কথা শুনে আমরা আমাদের আন্দোলন থামাবো না যতদিন পর্যন্ত না এই 8টা দাবির বাস্তবায়নের চিহ্ন আমাদের চোখের সামনে, প্রতিটা মানুষের সামনে চোখের সামনে না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কার্যকর হবে। এবং আমরা আশা করি তারা এই ছোট ছোট শিক্ষার্থীগুলোকে, নতুন আসে 1 মাসের শিক্ষার্থীগুলোকে যাদের ক্যাম্পাস ঘুরে বেড়ানোর কথা, তাদেরকে তারা একটা আন্দোলনের মাঝখানে বসিয়ে রাখবেন না। তারা যত দ্রুত সম্ভব তারা সেই অ্যাকশন গুলো নেবেন। তারা বলেছে আজকে সকাল 10টার ভিতরে মামলা হওয়ার কথা, কিন্তু তারা আমাদেরকে 10টা পার হয়ে গেছে। আমরা ভোরবেলা থেকে 6টা থেকে এখানে অবস্থান করছি, তারা এখনো এই রিলেটেড আমাদেরকে কিছু জানায়নি যে মামলা দায়ের করা হয়েছে কি হয়। 2, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, ফুটপাথ, রোড সাইড ও স্পিড ব্রেকার স্থাপন করতে হবে এবং যানবাহন স্পিডোমিটার বাস্তবায়ন করা হবে। 3, নিহতের পরিবারের যথেষ্ট আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়ে গতকালকে আমাদেরকে জানানো হয়েছে, তারা আমাদেরকে সবার সামনে বলছে তারা নিহত পরিবারের সাথে আলোচনার সাপেক্ষে এই কথাগুলো বলবেন। আমাদের শিক্ষার্থীদের ছোট মাথায় এটা বোধগম্য হয় না, কোন বাবা মা তার সন্তানের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করতে তাদের সাথে রাজি হবে না। সত্যি। 4, মেডিকেল সেন্টারের জরুরি সেবায় মানোন্নয়ন করতে হবে। আমাদের মেডিকেল সেন্টারে হচ্ছে নাফা ট্যাবলেট বাদে আর কিছুই পাওয়া যায় না। আমার মাঝে মধ্যে মনে হয় ক্যান্সারের রোগী নিয়ে গেলেও তারা খুব সম্ভবত বলবে যে নাফা ট্যাবলেট দিলে ঠিক হবে। এই পদ্ধতিটা, এই বিশাল বড় মেডিকেলের যে সিস্টেমটা সেটা চেঞ্জ করতে হবে। বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হচ্ছে, এইসব ব্যবসায়িক প্রকল্প বাদ দিয়ে সর্বপ্রথম আমাদের মেডিকেল সেন্টারটা প্রতিষ্ঠা করতে হবে, মানোন্নয়ন করতে হবে। 5, রেজিস্ট্রেশন বিহীন সকল যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রদান স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন বিহীন যত যানবাহন আছে তাকে বন্ধ করতে হবে এবং রেজিস্ট্রেশন জড়িত স্বচ্ছতা বলতে আমরা ঠিক যেটা বোঝাচ্ছি, শেষবার যখন রেজিস্ট্রেশন করা হয় তখন 900 অটোরিকশার কাছ থেকে, প্রতি রিক্সা চালকের কাছ থেকে 4,500 টাকা করে নেওয়া হয় রেজিস্ট্রেশন জড়িত হবে। কিন্তু আমাদের ক্যাম্পাসে শুধুমাত্র 300 রিক্সা চালককে হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাগজটা সেটা দেওয়া হয়। আমরা জানি না কোন ক্যাম্পাসের প্রশাসন রিক্সা চালকের টাকা মেরে বড় হতে পারে, কোন ক্যাম্পাসে
দিতে হবে, লাগলে